আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার 2 আসামিকে 22 জুলাই হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক 24 জনকে গ্রেফতার ও হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের 2 চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সহ 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের অগ্রগতি 16 জুলাইয়ের মধ্যে অবহিত করার আদেশও দেন ট্রাইব্যুনাল। রেজা খানের রিপোর্ট। রোববার সকালে আবু সাইদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ 4 আসামি এবং আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি ও শহীদুল ইসলাম সহ 8 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আবু সাইদ হত্যা মামলায় নতুন করে গ্রেফতার 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগে 30 জন আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন, সেখানে কারাগারে আটক ছিলেন 4 জন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 2 জন আসামি অন্য মামলায় আটক রয়েছেন। সেই 2 জনকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। একই সঙ্গে পলাতক 26 জনকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ সংশোধন করে 22 জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলেও জানান তিনি। 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন। 10 জুলাই যে অর্ডারটি ছিল সেটিকে মডিফাই করে দিয়েছেন। 2 জনের বিরুদ্ধে সেটি প্রযোজ্য হবে না বলে দিয়েছেন। পরবর্তী দিন ধার্য করেছেন 22 জুলাই 2025। এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় পলাতক আসামিদের গ্রেফতার অগ্রগতির বিষয়ে প্রসিকিউশন সময় চাইলে 16 জুলাই পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। 8 জন আসামি কাস্টডিতে আছে আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনও ট্রাইব্যুনালে আসেনি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি 16 জুলাই ধার্য করেছেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।